মুসলিম আগে শহীদ হওয়ার আগে ওখানে গভর্নর ভবন কেনার আগে কাজী সুরাইকে বললেন, ও সুরাই, কাজী সাহেব আমার এই দুজন ছেলেকে আপনার কাছে আমানত রাখি যাই, যদি আমি ফিরে না আসি আমার এই ছেলেগুলোকে আপনি হেফাজতে রাখবেন। মুসলিম আকিলকে যখন শহীদ করা হয়েছে কাজী সুরাই চিন্তিত হয়ে গেছে। দূরে যা নিষ্ঠুর ইবনে জিয়াদ, সে তো পাপিষ্ঠ, সে যে কোনো মুহূর্তে ইমাম মুসলিমের ছেলেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবে। আর আমি কখনো আওলাদ রাসূলকে নিষ্ঠুরের হাতে, পাপিষ্ঠের হাতে আমি তুলে দিতে পারবো না। সে তার ছেলেকে বলল, ও আমার ছেলে, তুমি একটা কাজ করো, আগামীকালকে বাবর ইরফান থেকে একদল কাফালা মদিনার দিকে যাবে। এই আওলাদ রাসূল, আহলে বাইত রাসূল, রাসূলের পবিত্র বাগানের ফুলগুলোকে তুমি বাইতুল কান থেকে যখন কাফালা বের হবে, একজন নবী প্রেমিক, একজন আহলে বাইতের প্রেমিকের হাতে এই দুজন ছেলেকে তুলে দিবা। আর দুজন ছেলেকে কি কাজী ভাই বললেন, ও আমার প্রাণপ্রিয় ছেলেরা, মুসলিমের ছেলে, মুসলিম আকিলের ছেলে, তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, তোমাদেরকে বলতে আমার কলিজা ভেঙে খানখান হয়ে যাচ্ছে। কান্না সুরে বললেন, বাবারা, তোমার পিতা মুসলিম আকিলকে ইতিপূর্বে শহীদ করা হয়েছে। দুই ভাই অঝরে কান্না করছে, একে অপরকে জড়ায় ধরে। সুবহানাল্লাহ। ও মুসলিম আকিলের ছেলে দুটো একে অপরের গলা জড়ায় ধরে কান্না করছে। হায় আফসোস, হায় আফসোস, এই কুফাবাসীরা আমাদেরকে 12,000 চিঠি দিয়ে আহ্বান করেছে। এই কুফাবাসীরা আমার বাবা যেদিন এসেছে 18,000 মানুষ বায়াত দিয়েছে ইমাম হোসেনের পক্ষে। আজ তারা মিলে আমার বাবাকে শহীদ করে ফেলেছে, মেরে ফেলেছে। আমাদের দুনিয়ার জমিনে তো কেউ নাই। এবার কাজী সুরাই বললেন, ও আহলে বাইত রাসূল, তোমরা টেনশন করিও না, তোমাদেরকে বাইতুল ইরফানে আমার ছেলের মাধ্যমে একজন আহলে বাইতের প্রেমিকের হাতে তুলে দেওয়া হবে। তোমরা ওই প্রেমিকের সঙ্গে মদিনার জমিনে চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে কি করলেন, সকালবেলা বাইতুল ইরফানে গেলেন, গিয়ে দেখছেন ওই কাফেলা তারা যাওয়ার আগে চলে গিয়েছে। হযরত কাজী সুরাই রাদিয়াল্লাহু তাআলা ছেলে বললেন, ও আহলে বাইত রাসূল, মাসুম ছেলে, আপনার বছর শিশু, তোমাদেরকে যদি আমি কুফার বাইরে নিয়ে যাই তাহলে ইবনে জিয়াদ আমাকে সন্দেহ করতে পারে। তোমরা দেখো বালু এখনো তাজা আছে, পায়ের চিহ্ন আছে, তোমরা এই চিহ্ন ধরে 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 ওই কাফেলাকে ধরে ফেলবা, কাফেলার সঙ্গে মিশে যাবা, নিজেদের পরিচয় কাউকে বলবা না, নিজেরা যখন মদিনায় পৌঁছে যাবা তখন নিরাপদ মনে করবা। ওই দুজন ছেলে অন্ধকার অন্ধকার, রাত শেষ, সকাল সকাল হবে এমন সময় পদচিহ্ন দৌড়ে দৌড়ে যাচ্ছে। কিছু দূর গিয়ে দেখলেন পদচিহ্ন নাই, কোনো মানুষও নাই। তারা পথ হারা হয়ে গেল, পথ ভুলে গিয়েছে। ইবনে জিয়াদ এলান করে দিয়েছে, ইছাইয়া মুসলিমরা আকিলের সঙ্গে দুজন শিশু ছেলে আসছে, নাবালক ছেলে আসছে, তাদেরকে ধরতে পারলে, তাদেরকে ধরে জীবিত আমার কাছে আনতে পারলে তাদেরকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের নেশায় যারা চিঠি দিয়ে ইমাম হুসাইনকে আসার জন্য দাওয়াত দিয়েছে, মুসলিমরা আকিলের হাতে বায়াত দিয়েছে, তারা এবার পুরস্কারের নেশায় তরবারি নিয়ে ইমাম মুসলিমরা আকিলের ছেলেগুলোকে গ্রেফতার করে ওই ইবনে জিয়াদের কাছে নিয়ে সুপর্দ করেছে। আর ইবনে জিয়াদ ইমাম মুসলিমরা আকিলের এই নাবালক রাসূলের পরিবারের ফুলগুলো আহলে বাইতকে ওই জিয়ালখানার মধ্যে শিকল বন্দী করে বন্ধ করেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। জিয়ালখানার সুফার মশহুর, উনি অত্যন্ত আহলে বাইতের প্রেমিক ছিল। ওই মশহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আহলে বাইতের ওই নাবালক শিশুগুলোকে জিয়ালখানায় দেখে তার কলিজা চুরমাচুর হয়ে গিয়েছে, কলিজা ভেঙে গিয়েছে, নিজেকে আর স্থির রাখতে পারছে না। আল্লাহ রাসূলের বাগানের ফুলগুলো কিভাবে জিয়ালখানায় থাকবে, আমি রাসূলের দরবারে কালকে আমাদের ময়দানে কিভাবে মুখ দেখাবো, এই বাগানের ফুলগুলোকে আমি জিয়ালখানায় রাখবো না। আমার চাকরির প্রয়োজন নাই, আমি জিয়ার সুপারি চাই না, আমি চাই আমার রাসূলের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। জিয়াকে পড়ার প্রয়োজন মনে করে নাই। ওই মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছেলে দুটিকে নিয়ে বাসায় নিয়ে গেলেন, সারা রাত সেবা শুশ্রূষা করলেন। সেবা শুশ্রূষা করে
এবং বুঝাইলেন তোমাদেরকে এখানে রাখা যাবে না, তোমরা এখানে নিরাপদে থাকতে পারবে না। কাছে দিয়ার মধ্যে কুতুবালি তার প্রধান ওসি হচ্ছে আমার আপন ভাই, তোমাদেরকে একটা আংটি দিচ্ছি, ওই আংটি নিয়ে তোমরা কাছে দিয়ে চলে যাও, আমার ভাইকে দেখাবা, এই আংটি গানা দেখাবা, এই আংটি দেখিয়ে বলবা আমি পাঠিয়েছি, তিনি তোমাদেরকে সসম্মানে মদিনায় পৌঁছে দেবেন। এবং দুজন ছেলেকে ছেড়ে দিয়েছেন সকালবেলা, সকাল হওয়ার আগে ছেড়ে দিয়েছেন কাছে দিয়ার পথেই কুতুবালের দিকে। আর এই মাশকুর রাদিয়াল্লাহু তাআলা যখন কুফার গভর্নর ভবনে ইবনে জিয়াদের সামনে সম্মুখীন হয়েছে, ইবনে জিয়াদ পবিত্র ব্যক্তি কট্টর ভাষায় বলেছে, এই মাশকুর তুমি ইমাম মুসলিম আকিলের ছেলেগুলো কি করছো? বলে যে এদেরকে আমি ছেড়ে দিয়েছি, তার হুকুমে ছেড়েছো? বলে যে তার হুকুমে ছাড়বো, আল্লাহ রাসূলের বাগানের ফুলগুলো বেচাতে কারো অনুমতি লাগে না, কারো হুকুম লাগে না। বলে যে তোমার কি প্রাণের মায়া হয় না? বলে যে না না, ছেড়ে দিয়ে কি পেয়েছো? বলে যে ছেড়ে দিয়ে পেয়েছি, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ রাসূলের পরিবারের ফুলগুলোকে সম্মান করার কারণে আল্লাহ রাসূল আমাদেরকে শাফায়াত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত হুকুম দিল মাশরুকে চাবুক মারতে থাকো, যতক্ষণ পর্যন্ত তার প্রাণ দেহ থেকে না বের হয় ততক্ষণ পর্যন্ত চাবুক চালাতে থাকো। মাশরুকে চাবুক মারছে, প্রথম চাবুক আঘাত করেছে, বললেন বিসমিল্লাহ। দ্বিতীয় চাবুক মরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি যা অন্যায় করেছি মাফ করে দেন এই চাবুকের ওসিলায়। তৃতীয় চাবুক মেরেছে, আল্লাহ আমি আহলে বাইতকে ভালোবেসেছি, এটা ছিল আমার অপরাধ। চতুর্থ চাবুক যখন পিঠের উপর পড়েছে, আল্লাহ আহলে বাইতের প্রেমে আজকে আমি এই পরিণতির সম্মুখীন হয়েছি, আল্লাহ আহলে বাইতের পক্ষে আমাকে কবুল করে নাও, আমাকে শাহাদাতের পেয়ালা দান করে দিও, সুবহানাল্লাহ। পঞ্চম চাবুক যখন মারা হয়েছে, আর হযরত মাশহুর রাদিয়াল্লাহু তাআলা মুনিত হয়ে শাহাদাতের পেয়ালা বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই আহলে বাইতের প্রেমে জীবন, কারবালার আগেও অসংখ্য মানুষ জীবন দিয়েছে, তার মধ্যে হানি রাদিয়াল্লাহু তাআলা, মাশহুর রাদিয়াল্লাহু তাআলা সহ, মুসলিম ইবনে আকিল সহ, মুহাম্মদ ইব্রাহিম সহ অসংখ্য মানুষ আহলে বাইতের প্রেমে কারবালা সংঘটিত হওয়ার আগে 60 হিজরি সনে জিলহজ মাসে প্রাণ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত শহীদের কথা আমাদের কবুল করে বলে আমিন। ইবনে জিয়াদ বলল, কি চাইরা তোমরা যারা এই মুসলিমরা আকিলের ছেলেগুলোকে গ্রেফতার করতে পারবা, তাদেরকেও আমি পুরস্কার ঘোষণা করলাম। আর ওই প্রবাসীরা মুসলিমরা আকিলের ছেলেগুলোকে হন্য হন্য করে তালাশ করছে, অনেকে রাত-দিন এক করে ফেলেছে। মুসলিমরা আকিলের ছেলেগুলোকে তারা পাওয়ার জন্য পুরস্কার রূপে চড়া পুরস্কার পাওয়ার জন্য মুসলিমরা আকিলের ছেলেগুলোকে টিকিয়ে পায় নাই, সারা রাত তসবিহের পথে হাঁটছে। মুসলিমরা আকিলের ছেলেগুলো দেখলো সকাল যখন হয়েছে, যেখান থেকে তারা রওনা দিয়েছে, আবার হাঁটতে শেষ তারা পৌঁছে গিয়েছে, কোন রকম ওই গোপাল জমিন থেকে তারা বের হতে পারে নাই। আহলে বাইতের রাসূলের প্রেমিক মহিলা একজন দাসী পানির জন্য গেল পুকুরের কিনারায়, দুই ভাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এমন নুরানি চেহারার শিশুগুলোকে দেখে মহিলার মায়া হলো। ও মহিলা বলল, তোমরা কি? এর নাম বলছে না, কাউকে পরিচয় বলছে না। মহিলা বলল, আমার মনে হয় তোমাদের নুরানি চেহারা প্রমাণ করে তোমরা মুসলিম ইবনে আকিলের সেই দুই সন্তান। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিলের দুই সন্তান বহু করে পরস্পরকে চলে যাবে কামনা করছে, বলে যে আমাদের এই কবর জমিনে আগুন বলতে কেউ নাই, আমাদের উপরে প্রাণ পরিবর্ত হবে না। ওই মহিলা সান্ত্বনা দিয়ে বলছে, ও আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল, তোমাদের টেনশন নাই, আমার যিনি মুনিব আছে মহিলা অত্যন্ত আহলে বাইতকে মহব্বত করে ভালোবাসে, তোমাদেরকে যদি ওই মহিলার কাছে নিয়ে যাই তাহলে তোমরা ওনার কাছে সেবা শুশ্রূষা পাবা, নিরাপদে থাকবা। সুবহানাল্লাহ বলবেন। মহিলার কাছে নিয়ে গেল। মহিলা ওই ছেলেগুলোকে পেয়ে আসমানের চাপ পেয়েছে মনে হয়েছে, অত্যন্ত মহব্বত করে নতুন পোশাক পরিয়েছে, ভালো ভালো খাবার খাওয়াইছে। ওই মহিলার স্বামী ছিল হারেস কম্বক বিয়াদক,
নবী তার থেকে দূরে রাখার জন্য ভিতরে একটা কামরা ঠিক করে ওই মহিলার স্বামীকে থেকে দূরে রেখে ছেলেগুলোকে ঘুম পাড়িয়ে রেখেছে। মহিলার স্বামী গভীর রাতে ঘরের মধ্যে এসে বলল, আজকে আমার ঘোড়াটা মারা গিয়েছে। মহিলা বলল, কিভাবে? মুসলিম নাকে দুই সন্তানকে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে ঘোড়া আর লুট নিতে পারে নাই, ঘোড়া মৃত্যুবরণ করেছে, আমার পায়ের অবস্থা 12টা। বলে, ছেলেগুলোকে তুমি কেন খুঁজছো? মহিলা উত্তর দিল, ইবনে জিয়াদ এলান করে দিয়েছে মুসলিমরা আগের ছেলেগুলোকে যারা ধরে দিতে পারবে তাদেরকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। পুরস্কারের কারণে চড়া পুরস্কার দেওয়া হবে, সরকারি পুরস্কার দেওয়া হবে, সম্মাননা দেওয়া হবে, ঘোড়া দেওয়া হবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, এটা বিশাল একটা লড়াইয়ের মতো। আর ওই মহিলা মনে মনে স্বামীর প্রতি ছেলেদের কারণে ভয় পাচ্ছে, বোঝানোর চেষ্টা করছি, এমন দুরাচার এমন নিষ্ঠুর কাজ আপনি করবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এবং রাসূলের সামনে আপনি কিভাবে দণ্ডবান হবেন? আহলে বাইতের প্রেমের প্রতি আপনার প্রেম ভালোবাসা যদি না থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনি পাকড়াও হবেন, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই স্বামী পুনরায় শুনছে না, রাত গভীর, ছেলে দুটি ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখলেন, আল্লাহ রাসূল আসছে, ইমাম মুসলিম নাকিল আসছে, মাওলানা ইশরাফুল আসছে, আসর হুজাইর আসছে, এসে বললেন, আমার রাসূল বললেন, ও মুসলিম, তুমি আর তোমার এই আমার এই সন্তানগুলোকে রেখে কিভাবে চলে আসলা? মুসলিম নাকিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছুক্ষণের মধ্যে আমার সন্তানগুলো আমাদের মাঝে চলে আসবে। ছেলেটা ঘুম ভেঙে অজরে কান্নাকাটি শুরু করে দিলেন। পরস্পর বললেন, আমার তো স্বপ্নের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পরিবার বর্গ এসেছি, আমাদেরকে শাহাদাতের সুসংবাদ দিয়েছে, পৃথিবীর জমিনে আমাদের আয়ু শেষ হয়ে গেছে। আল্লাহর আওয়াজ শুনে ওই ওই ব্যক্তি আর নিজেকে ধরে রাখে দূরে গেল আমার ঘরের মধ্যে। কিসের আওয়াজ? খারেজ দরজা খুলে দেখলো যে সন্তানগুলোকে সারা রাত খুঁজেছে, সে সন্তানগুলো নিজের ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে স্ত্রী। আর দেরি করলো না, জাপটে ধরে সন্তানগুলোকে নিয়ে এই বেজিয়াতের দরবারে ছুটছে। স্ত্রী পায়ের মধ্যে জড়িয়ে ধরেছে, ছেলে পায়ে জড়িয়ে ধরেছে, কাজের লোক পায়ে জড়িয়ে ধরেছে। আপনি এমন কাজ করবেন না, আহলে বাইতের রাসূলের এই ফুলগুলোকে বেজিয়াতের হাতে তুলে দেবেন না। স্ত্রীকে লাথি মেরেছে, নিজের সন্তানকে লাথি মেরেছে, নিজের কাজের ছেলে দাসকে লাথি মেরে ফেলে দিয়ে না মুসলিম নাকের ওই সন্তানগুলোকে নিয়ে জিয়ারত দরবারে ছুটছে। পথের মধ্যে থেমে গেল, চিন্তিত হয়ে পড়লো, আমি যদি এই সন্তানগুলোকে জীবিত অবস্থায় নিয়ে পথের মধ্যে কেউ আমার থেকে কেড়ে নিয়ে ইবনে জিয়াদের কাছে চলে যাবে, আমি আর পুরস্কার পাবো না। একটা কাজ করি, ছেলেগুলোর মাথা কেটে ফেলি, মাথা কেটে মাথা নিয়ে যায়। কত নিষ্ঠুর গর্বর আচরণ! সে যখন এই কাজ করার চেষ্টা করেছে, আপন স্ত্রী ধরে এসে পা ধরে বললেন, আপনি এমন কাজ করবেন না, প্রয়োজনে জীবিত নিয়ে যান। তারপর আহলে বাইতের এই ভুলগুলোকে আপনি কতল করবেন না, মারবেন না। ওই ব্যক্তি ওই খারেজ শুনতে নারাজ, কাজের ছেলে ধরে আসলো, আপনি এই কাজ করবেন না, কাজের ছেলেকে তরবারি দিয়েছে, বলে যে এই ছেলের মাথা দুটি কাটো। মাথা কাটে নাই, বরং তার সঙ্গে যুদ্ধ হয়েছে। যুদ্ধ করতে করতে প্রথমে কাজের ছেলেকে শহীদ করে ফেলেছে ওই নিষ্ঠুর পাপাচারী। নিজেরা কোন স্ত্রী আসলো, আপন স্ত্রীকে তরবারি আঘাত করে শহীদ করেছে, আপন ছেলেকে তরবারি আঘাত করে শহীদ করেছে। শেষ পর্যন্ত মুসলিম নাকিলের দুই ছেলের মাথা কেটে কোলের মধ্যে নিয়ে ওই মাথা কাটা দেহগুলো নদীর মধ্যে ফেলে দিয়েছে। আর নদীর মধ্যে দুই ভাই ভাইকে ভাই পরস্পর জড়াজড়ি করে এই নদীর পানিতে ভেসে ভেসে চলে যাচ্ছে। আর পুরস্কার রূপে ওই কাটা মাথা দুইটা ইবনে জিয়াদের দরবারে নিয়ে গিয়েছে। ইবনে জিয়াদ বলল, তোমরা আমার জন্য এই তৈরি করতে করে কি এনেছো? ওই ওই ব্যক্তি বলেন, আমি আর কিছু আনি নাই, পুরস্কার আমাকে দেন। আপনার ওই চাওয়া দুইজন সন্তানকে আমি নিয়ে এসেছি, পুকুর করে এনে দিয়েছে। কাটা মাথা দেখে ইবনে জিয়াদ জিজ্ঞেস করলো, তুমি কার অনুমতিতে এই ছেলেগুলোকে কতল করেছো? বলে যে কারো অনুমতি নাই। কেন করেছো? বলে যে যদি জীবিত আনি পথের মধ্যে আমার থেকে কেড়ে নেওয়ার সম্ভাবনা ছিল, কেড়ে নিয়ে আমি হয়তো পুরস্কার পাবো না, সেজন্য মাথা কেটে এনেছি। বলে যে এজিদের কাছে আমি কি জবাব দেব? বলে তাকেও কতল করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাকে কতল করে দেওয়া হয়েছে। এভাবে কারবালার আগে আগে আহলে বাইত রাসূলের
প্রাণপ্রিয় ফুল ইমাম মুসলিম আকিল সহ মুসলিম আকিলের দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিম সহ এবং আহলে বাইতের যারা প্রেমিক ছিল অসংখ্য মানুষ ইমাম হুসাইনের মহব্বতে আওলাদ রাসূলের মহব্বতে জীবন দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।